কাগজপত্র ঠিক রাখছি, ভিসা মাসে মাসে ডাকাইতেছি, বছরের যে ফিসটা দেওয়ার সেই ফিসটাও দিতেছি। তারপরও মানে পুলিশ রাস্তাঘাটের মধ্যে, দোকানের মধ্যে, হোটেলের মধ্যে মানে গ্রাহকেরা লোক ধরতেছে। অবৈধ ছিল, তারা বৈধ হওয়ার জন্য একটা ঘোষণা দিচ্ছিল। এই ঘোষণা শুনে যখন এই দেশে প্রায় 70 থেকে 80 হাজার লোক বৈধ হয়েছে। বৈধ কোনো লোক মানে দেশে মানে থাকবো বা থাকবো না এটা সরকার ভালো জানে, কিন্তু বৈধ লোকগুলো দেশে থাকবে, মালদ্বীপ থাকতে পারবো না, কারণটা কি? আসসালামু আলাইকুম বন্ধুরা। মালদ্বীপ লোক ধরে, এবং কেন লোক ধরে বৈধ থাকার পরও প্রবাসীদের মনে কি হাহাকার, কি কষ্ট, সে ব্যাপারে আজকে একটা প্রতিবেদন তৈরি করব। আমার সাথে থাকুন, সবাই দেখুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালো আছে, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, মালদ্বীপে এই যে বৈধ থাকার পরও লোক ধরে, এই ব্যাপারে আপনি কিছু কি জানেন? ভাই এই ব্যাপারে জানি তো, আমরা মনে করেন মালদ্বীপ আসছি অনেক দিন হয়েছে, কিন্তু আমরা আসছি, আমি একা না, মানে সবাই প্রায় মানুষ হই, আমরা দেশের থেকে আসতে যাই, কিন্তু কোনো লোকে আসছে কোম্পানির নামে, আবার কোনো লোকেরা আনছে যে ফ্রি ভিসা। তবে আমরা মালদ্বীপে এসে দেখলাম ফ্রি বলতে কোনো কিছু নাই, আমাদেরকে আনছে হয়তো কোনো লোকেরা আনছে আপনার কোম্পানির নামে, কোনো লোকের এজেন্সির নামে। আনার পরে আমাদেরকে বলছে তোমরা ইয়ে করো, তোমরা তো ফ্রি ভিসা, তাইলে তোমরা যে কোনো জায়গায় কাজ করতে পারবা, তোমরা ভিসাগুলো ঠিক রাখবা। মাসে মাসে ডাকাইতেছি, বছরের যে ফিসটা দেওয়ার সেই ফিসটাও দিতেছি। তারপরও মানে পুলিশ রাস্তাঘাটের মধ্যে, দোকানের মধ্যে, হোটেলের মধ্যে মানে গ্রাহকেরা লোক ধরতেছে। লোক ধরে কার কাগজ ঠিক আছে, কার কাগজ ঠিক নেই, এইগুলো দেখে না, ধরে ডাইরেক্ট কোনো লোকে জেল কাটতেছে, কোনো লোকের মানে বাংলাদেশ পাঠাই দিতেছে। তারপরেও মানে যে লোকের কাগজপত্র ঠিক আছে আর যার কাগজপত্র ঠিক নাই, অবৈধ কোনো লোক মানে দেশে মানে থাকবো বা থাকবো না এটা সরকার ভালো জানে, কিন্তু বৈধ লোকগুলা দেশে থাকবে, মালদ্বীপ থাকতে পারবো না, কারণটা কি? কারণ তারা তো মানে উচিত টাকা দিতেছে, যে ইয়েটা আছে, ফিসটা আছে, ফিসটা দিতেছে, ভিসা ঠিক রাখতেছে, হ্যাঁ, আকামা ঠিক রাখতেছে। তারপরে পুলিশে দইরা এই লোকগুলারে ফাটা দিতেছে। এই লোকগুলার অপরাধ কি? এখন এই লোকগুলা কোথায় যাইবো? হ্যাঁ, আপনার চাওয়া কি বাংলাদেশ সরকারের কাছে? আমার চাওয়া বাংলাদেশ সরকারের কাছে বা বাংলাদেশ হাই কমিশনের কাছে মানে একটাই দাবি, যাদের কাগজপত্র ঠিক আছে, কোম্পানির নামে হোক, এজেন্সির নামে হোক, বা একজন বাসার নামে হোক, তাদেরকে হেস্তনেস্ত না করে তাদেরকে কাজ কাম করার সুযোগ দেওয়া হয়। যারা এই মালদ্বীপ আসছি সবাই কোটিপতির ছেলে না, বিদেশ যারা করে কোনো লোকে মানে নিজের ইচ্ছাকৃতভাবে শখ করে কেউ বিদেশ করে না, বিদেশ করে কোনো লোকে ঋণ কইরা, কোনো লোকে হাওলাত কইরা, বাড়ি বন্ধক দিয়া, মানে বিভিন্ন পর্যায়ে মানে বিদেশ। সরকারের কাছে আমার একটাই দাবি, বাংলাদেশ সরকার এই দেশের সরকারের সাথে একটা চুক্তির মাধ্যমে আমাদের একটা ব্যবস্থা করা হোক। ভাই, মালদ্বীপের সবচেয়ে বেশি সমস্যাগুলো প্রবাসীরা কোন জিনিসটা মানে ইয়ে করে? মালদ্বীপের তো ধরেন সমস্যা বলতে গেলে এখন তো অনেক কিছু হয়ে গেছে, বিশাল সমস্যা, এই দেশের বৈধতা নিয়ে সমস্যা, তারপরে বাংলাদেশে আমাদের টাকা পয়সা লেনদেন করা, এইটা নিয়ে আরও সমস্যা। বিগত সরকার ছিল যখন একটা আইন করছিল যে সরকারিভাবে অথবা বেসরকারিভাবে এই দেশে কোটা যারা ভিসা ছিল না, অবৈধ ছিল, তারা বৈধ হওয়ার জন্য একটা ঘোষণা দিচ্ছিল। এই ঘোষণা শুনে যখন এই দেশে প্রায় 70 থেকে 80 হাজার লোক বৈধ হয়েছে, তো বৈধতা নিয়ে যখন এখন বর্তমান সরকার আসার পর থেকে যে কে কোন নামে বৈধ হয়েছে, ওই সময় তো এমন কিছু বলে নাই যে আমার নামে বৈধ কাগজপাতি করতে হলে আমার কাজে করতে হবে, কিন্তু এর লোক লাগে একজন, কিন্তু এর নামে তো 10জন লোক আছে। এই 10জন লোক কী করবো? এখন বর্তমান সরকার যেইভাবে মানে চাপ সৃষ্টি দিয়ে এই দেশ থেকে লোক সকল ধরে, বৈধ লোক ভিসাপত্র কাগজপাতি সব কিছু ওকে আছে, যে বৈধ লোক ধরে বাংলাদেশে পাঠাইয়া দিতেছে। এইটা নিয়ে সরকারের কাছে আমার একটি আবেদন, এটা নিয়ে এই দেশে বাংলাদেশ হাইকমিশনার আছে, ওর সাথে যোগাযোগ করিয়া, এই দেশের সরকারের সাথে যোগাযোগ করিয়া তাদের কিছু একটা আমাদের জন্য করে। বাংলাদেশি সরকার এই দেশের সরকারের সাথে চুক্তি করে আমরা যারা বৈধ আছি তারা কাজটা করতে পারি। কোম্পানির নামে থেকে সবাই কাজ করতে পারে না, তো কিছু লোক আছে বাইরে কাগজ ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা আর এই মনের কষ্টটা এই কথা প্রকাশ করছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সব ধরনের মালদ্বীপের ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।